সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই সত্যব্রত'স কুকিং ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে হবে আলু, কুমড়ো, মটরশুঁটি সবজি। এই তিনটে সবজি দিয়ে খুব সিম্পল ওয়েতে, খুব সহজ পদ্ধতিতে, খুব কুইক একটা টেস্টি রান্না হয়ে যাবে আজকে। একটু গরম তেল 3-4 চামচ নেওয়া হয়েছে, তেলটাকে গরম করে নেওয়া হয়েছে। তার মধ্যে 5 ফোড়ন 1 চামচ আর 2টো শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এবার প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে জলটা ছেনে নিয়ে আলুটাকে প্রথমে এই তেলের মধ্যে গরম তেলে ভেজে নেওয়া হবে। যখন আলুগুলো প্রায় 80% ভাজা হয়ে যাবে, তারপরে এই মিষ্টি কুমড়োগুলোকেও ছোটো ছোটো করে কাটা হয়েছে, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তার আগে আলুটাকে একবার চাপা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেওয়া হলো। এবার মটরশুঁটিও দেওয়া হবে লাস্টে। এটা আলুটা ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়েছিল। চাপা দেওয়াতে খুব তাড়াতাড়ি আলুগুলো কোয়ালিটিগুলো ভালো ছিল, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এবার দেওয়া হবে মিষ্টি কুমড়ো, পামকিন। মিষ্টি কুমড়োগুলোকেও ছোটো ছোটো করে আলুর মতো করে সাইজে ছোটো ছোটো করে কাটা হয়েছে, ওটা ওর মধ্যে দিয়ে এটা আরও 5 থেকে 6 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষা চলছে। এটা থেকে 5 থেকে 6 মিনিট কষার পরে এটাকেও একবার চাপা দিয়ে দিতে হবে 2-3 মিনিটের জন্য। তারপরে আবার উল্টে পাল্টে দিয়ে আরেকবার চাপা দিতে হবে। চাপা দেওয়ার পর যখন দেখা যাবে, এবার কাঁচা লঙ্কা, লাল রঙের এখানে কাঁচা লঙ্কা পাওয়া যায়, আমি এখন অস্ট্রেলিয়াতে আছি, তো লাল কাঁচা লঙ্কা 2-3টে দেওয়া হয়েছে, মাঝখান দিয়ে চিড়ে দেওয়া হয়েছে, ছুরি দিয়ে কেটে এবার দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাটা একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা চলে আসবে, 5 ফোড়নের ফ্লেভারও আসবে। 1.5 চামচ মতো চিনি দেওয়া হলো, টেবিল টিস্পুন, আর 1.5 চামচ মতো নুন দেওয়া হচ্ছে। নুনের কালারটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে পিঙ্ক সল্ট। এই সল্টের একটু সাইড এফেক্ট কম আশা করা যায় হোয়াইট নুনের চেয়ে, সেই জন্য এই নুনটা ইউজ করছি। 1.5 চামচ নুন দেওয়া হয়েছে। এবার মটরশুঁটিগুলো ফ্রিজে ছিল, বার করে জল দিয়ে ভিজিয়ে রাখা ছিল, মটরশুঁটিগুলোকে এবার দেওয়া হলো। দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এটাকে আরও ভালো করে কষতে হবে। কষার পরে একটু বাটার দেবে না, বাটার হবে। টেস্টটা কিসে আছে? আমচুর পাউডার, আমচুর পাউডার দেওয়া হলো 2 চামচ। চাট মশলা চটপটা খেতে লাগবে। এখানে কোনো জল ব্যবহার করা হচ্ছে না, জল না দিয়ে তেলটা একটু কোয়ান্টিটিটা একটু হায়ার বেশি দেওয়া আছে যাতে জল দিতে না হয়, কিন্তু তরকারিটা খেতে খুব টেস্টি হয়। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই মেন ইনগ্রেডিয়েন্টস। মোটামুটি অলমোস্ট হয়ে এসছে আলু, কুমড়ো, মটরশুঁটির সবজি বলতে পারো, তরকারি বলতে পারো, ভাজা বলতে পারো। খুবই টেস্টি হয় রুটি দিয়ে, পরোটা দিয়ে। রাত্রিবেলার জন্য, ডিনারের জন্য বিউটিফুল একটা ডিশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।